দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বুধবার হোয়াইট হাউসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হওয়া ওই বৈঠক হঠাৎ নতুন মাত্রা নেয় যখন ট্রাম্প নিজেই বৈঠকে আলোচিত বিষয় থেকে সরে এসে একটি বিতর্কিত ভিডিও দেখান। ভিডিওটিতে দক্ষিণ আফ্রিকার বিরোধী দলের নেতা জুলিয়াস মালেমাকে একটি গান গাইতে দেখা যায়, যেটিকে ট্রাম্প দাবি করেন শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে একটি সহিংসতা ও বিদ্বেষের প্রতীক হিসেবে। ট্রাম্প রামাফোসাকে বলেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের জমি দখলে নিয়ে নেওয়া হয়, তাদের হত্যা করা হয়, কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না দেশটির সরকার। Our government policy is completely মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েন প্রেসিডেন্ট রামাফোসা। তবে জলদি নিজেকে সামলে বলেন, তার সরকার কখনোই কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে না। যে কোনো ইস্যু আলোচনার টেবিলে বসে সুরাহা হতে পারে বলেও মন্তব্য করেন রামাফোসা। দক্ষিণ আফ্রিকায় বেশিরভাগ হামলার শিকার কৃষ্ণাঙ্গ কৃষকরা হন, এমন মন্তব্য করেন তিনি। তবে এ সময় রামাফোসাকে থামিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, হামলার শিকার হওয়া কৃষকেরা কৃষ্ণাঙ্গ নন, বরং শ্বেতাঙ্গ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক শীতল হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার। আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটিকে দেয়া বিদেশি সহায়তা বন্ধ ও ৩১% শুল্ক ঘোষণা করেছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটি সফর করছেন প্রেসিডেন্ট রামাফোসা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।